আজকের বিষয়বস্তু থাকবে, আজকের বক্তব্য বিষয় হলো আল ইখলাস ওয়ান নিয়া। মানুষের ইখলাস কিরকম হওয়া দরকার এবং নিয়ত কিভাবে হওয়া দরকার, কোন কোন কাজে কিভাবে আমাদের নিয়াত করতে হবে, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। তবে সর্ব বক্তব্যের সার নির্যাস একটা বাক্যেই টেনে দেওয়া জরুরি মনে করছি। এই বাক্যটি মনে থাকলে ইনশাআল্লাহ আপনারা পথভ্রষ্ট হবেন না এবং পথ হারা দিশেহারা হবেন না, সঠিক পথেই থাকবেন ইনশাআল্লাহ। বাক্যটি কি? আপনি যে কাজ করবেন সেই কাজটির ওপরে আপনার অন্তর থেকে দৃঢ় বিশ্বাস, দৃঢ় নিয়ত হওয়া চাই। যেটা নিয়ত করবেন সেই নিয়ত অনুসারে আপনি ফল পাবেন। আমি নামাজ পড়তে এসেছি বা আজকে জুমার খুতবা দিতে এসেছি, তো আল্লাহ পাক ওপর থেকেই সিসি ক্যামেরার দ্বারাই জেনে নিচ্ছেন যে এর উদ্দেশ্যটা কি। যে আজকের বক্তব্য দিয়ে আমি আমার বাহাদুরি ফুটাতে চাই যে আমি বক্তব্যর বিষয়ে খুব বাহাদুর। আল্লাহ কিয়ামতের দিন বলবে, হে বান্দা, তুমি বাহাদুরি ফুটাবার এই উদ্দেশ্যে এসেছিলে বক্তব্য দিতে, তোমার বাহাদুরি দুনিয়াতে পেয়ে গেছো, আখিরাত থেকে তুমি বঞ্চিত, কোনো তোমার জন্য নেকি বা আজর বা সওয়াব নেই। আপনি নামাজ পড়তে এসেছেন, যদি মনে করেন যে আজকে নামাজ পড়তে না গেলে মানুষে কি বলবে, তো যাক নামাজ পড়তে যায়, লোকজন দেখলো যে অমুক হাজি সাহেব বা অমুক মৌলভী সাহেব বা অমুক গ্রামবাসী নামাজ পড়তে এসেছে, আমাকে দেখলো আর কেউ কিছু বলবে না, এই উদ্দেশ্যে যদি এসে থাকেন তাহলে আল্লাহ বলছেন তুমি তোমার নিয়তের ফল পেয়ে গেছো। যে লোককে দেখানোর উদ্দেশ্য ছিল, লোককে দেখানো হয়ে গেছে, আখিরাতে কিছুই পাবে না। তো আপনার যে কাজ হবে প্রত্যেকটা কাজের উপরে আপনার নিয়ত এবং ইখলাস হওয়া জরুরি। ইখলাস এবং নিয়ত যদি আপনার ঠিক না থাকে আপনার কোনো কাজ ঠিক হবে না। তবে কিছু হানাফি ভাই আছে, তারা একটু বেশি বাড়াবাড়ি করে, তারা নিয়তের শাব্দিক অর্থ হয়তো বুঝেনি। নিয়তের শাব্দিক অর্থ দেখবেন ডিকশনারি খুলে মনে মনে সংকল্প করা, মনে মনে ধারণা করা, মনে মনে দৃঢ় বিশ্বাস নিয়ে বিশ্বাস করা, এর নাম হলো নিয়ত। যেমন আমি বাড়ি থেকে যখন বেরোলাম, বাদনা হাতে করলাম, ওজুর জন্য জলের ট্যাপ খুললাম, তো কি উদ্দেশ্যে বাদনায় আমি জলটা ভরছি, কি উদ্দেশ্যে ট্যাপটা খুললাম, অটোমেটিক আপনার মনের মধ্যে একটা সংকল্প হয়ে গেছে যে আমি এখন নামাজের জন্য ওজু করতে যাচ্ছি। কিছু হানাফি ভাই আছে যে মসজিদে এসে দাঁড়িয়ে গেল, জোহরের টাইম, মুখে উচ্চারণ করে বলবে নাওয়াইতু আন ওয়াসাল্লিয়া সালাতা যোহরে আরবা রাকাতিন, আমি নিয়ত করলাম যে আমি জোহরের 4 রাকাত নামাজ আদায় করব। ইক্তদায়তো বিহাযাল ইমাম, এই ইমামের ইক্তিদা করে, মুতাওয়াজ্জিহান ইলাল কাবা, কাবার দিকে মুখ করে। এত বড় নিয়ত করার, মুখে উচ্চারণ করার উদ্দেশ্য আল্লাহ চায় না। আল্লাহ চাইছেন যে আপনি যখনই জামাতে দাঁড়ালেন বা যখনই মসজিদে এসে দাঁড়ালেন, হাতটা উঠছে, তখনই মনে মনে সংকল্প হয়ে গেছে এটা হাত উঠছে ফরজ নামাজের জন্য না সুন্নত নামাজের জন্য। অটোমেটিক আমার একটা ধারণা হয়ে গেছে যে আমি এখন ফরজ নামাজের জন্য দাঁড়াচ্ছি, তার মানে একামাত দিতে হবে, অটোমেটিক একামাত হয়ে যাবে, তারপর আপনি ফরজ নামাজ পড়বেন। এবার সুন্নাতের জন্য দাঁড়াচ্ছেন, 2 রাকাত সুন্নাত পড়বেন না 3 রাকাত পড়বেন না 4 রাকাত পড়বেন, আপনার অটোমেটিক নিয়ত হয়ে গেছে যে আমি এখন সুন্নাতের জন্য হাত তুলছি। যার অর্থ হলো শাব্দিক অর্থ। নিয়তের শাব্দিক অর্থ ভালো করে জেনে রাখুন যে মনে মনে সংকল্প করা,
মুখে উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ কোরআনের মধ্যে বলেন সূরা আল বায়ানের মধ্যে, ওয়ামা উমিরু, মানব জাতিকে কোনো নির্দেশ দেওয়া হয়নি ইল্লা লিয়াবুদুল্লাহ, একমাত্র তাদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা আল্লাহর ইবাদত করে মুখলিসিনা, খুলুসিয়াতের সাথে। কে আমাকে দেখলো কি দেখলো না ওটা আমার বিষয় নয়। আল্লাহর নির্দেশ রয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব। যখনই আমি সময় পাবো, যখনই আমি সুযোগ পাবো, তখনই আমি টাইমলি নামাজটা পড়ে নেব। এটাই হলো নিয়ত, এটাই হলো খুলুসিয়াত। লাহুদ্দিন, জেনে রাখতে হবে আল্লাহর জন্যই হচ্ছে দিন। হুনাফা, হুনাফা যার অর্থ হলো যে একনিষ্ঠভাবে, ওয়ায়ুকিমুস সালাতা, আল্লাহ পাক এই বান্দাকে কোনো হুকুম দেয়নি, একমাত্র এটাই হুকুম দিয়েছে খুলুসিয়াতের সাথে যেন বান্দারা আল্লাহর ইবাদত করে। ওয়ায়ুকিমুস সালাত, আর নামাজ প্রতিষ্ঠিত করে। ওয়ায়ুতুনাজ যাকাতা, আর যাকাত আদায় করে। এটা সূরা আল বায়ানার মধ্যে ছিল। আমি নিয়তের খোলাসা করতে গিয়ে পরিস্ফুটিত করে তুলে দিলাম, মনে করছি খোলাসা করে বুঝিয়ে দিলাম যে আপনি যেটাই কাজ করুন না কেন আপনার নিয়ত পরিষ্কার হওয়া চাই। বাংলাদেশে কোরবানি দেওয়া হয়, একটা কোরবানির জানোয়ারের দাম হয় 5 লাখ টাকা, 10 লাখ টাকা, এইরকমও দেখা যায়। কেউ ফের আবার বলছে আমি এটার দাম দিলাম 50 লাখ টাকা। তোর কাছে যদি যাওয়া যায় যে তুমি এত দাম চড়িয়ে হাত তুলে বললে কি উদ্দেশ্যে কোরবানি, তো আল্লাহ পাকই জানে ওর নিয়ত। তবে বেশি বেশি বাড়িয়ে চাড়িয়ে হাত তুলে যে কোরবানির দাম খুব চড়িয়েছে, আমি যেটা বুঝেছি মিডিয়ার দ্বারা যা বুঝতে পারছি, ওটা কিচ্ছু নয়, আল্লাহকে সন্তুষ্টিত করার জন্য নয়। ও দেখাতে যাচ্ছে যে আমি লোককে দেখাচ্ছি যে আমি কত দামের কোরবানি দিয়েছি। এটা আল্লাহ চাইনি। আল্লাহ চাচ্ছেন যে আপনার অন্তরে, একটু পরে একটা হাদিস আসবে, আয়াত আসবে, লায়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহ পাক কুরবানির মাংসের দিকে দেখবে না, রক্তের দিকে দেখবে না, হাড়ের দিকে দেখবে না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, একমাত্র আল্লাহ পাক তার হৃদয়ের মধ্যে আল্লাহর যে তাকওয়া, আল্লাহর ভীতি, আল্লাহর ভয় কতদূর কত পরিমাণ পর্যন্ত আছে ওটুকুই আল্লাহ দেখবেন। আপনার মাংস কত কুইন্টাল হলো, রক্ত কত কুইন্টাল হলো, কুরবানিতে ওই সমস্ত বিষয়ে আল্লাহ পাক দেখেন না। হযরত আয়েশার একটা হাদিস শোনায়, তাহলে আপনি নিয়তের খুলুসিয়াতটা ভালো করে বুঝতে পারবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, তার আগে আর একটা হাদিস শোনাই, হযরত আবু হুরায়রার হাদিস। উনি বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যত রকমের আমল করবেন আপনি, সমস্ত আমল নির্ভর করে নিয়তের উপরে। যেমন ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া, কেউ যদি এই দুনিয়াবি কোনো জিনিস পাওয়ার জন্য হিজরত করে যায় আর সেটাও যদি পেয়ে যায়, তো ও দুনিয়াই পেল, আখিরাত পেল না। ওয়ামান কানাত হিজরাতুহু ইলা ইমরাতিন, কেউ যদি সুন্দর রমণীকে পাওয়ার জন্য হিজরত করে আর সেটা যদি পেয়ে যায়, সেটাই পেল, ও আখিরাত পেল না। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহ ওয়া রাসূলিহি, আর কোন ব্যক্তি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য হিজরত করে তো সে আল্লাহ আল্লাহর রাসূলকেই পেল, ও দুনিয়াকে পাওয়ার জন্য হিজরত করেনি। তাহলে ফল কথা আমরা হাদিস দ্বারাই বুঝতে পারলাম যে আপনি যেটা কাজ করুন না কেন, আপনার অন্তরের মধ্যে সিসি ক্যামেরা সেট করা আছে, আপনি যেটাই কাজ করুন না কেন সেই কাজটা একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য যদি হয়, তাহলে আপনি সাকসেস, আপনি জান্নাতের রাস্তা পেয়ে গেছেন, জান্নাতের দিকে যাবেন। এটা ছিল আবু হুরায়রার হাদিস, সংক্ষিপ্ত আকারে টেনে দিলাম। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াজু জাইসুল কাবা, কাবার একটা লস্কর যুদ্ধে গেছে। ফায়দা কানু বেবাইদা মিনাল আজ, বাইদা নামক একটা জায়গা আছে, ওখানে যখন পৌঁছে গেল, ইয়াকসিফু বিআউয়ালিহিম ওয়া আখিরুহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
ওই লস্করের শুরুতে যে লোকটা আছে ওখান থেকে শুরু করে লাস্ট অবধি প্রত্যেকেই ধ্বংস হয়ে গেল, প্রত্যেকেই ধ্বংস হয়ে গেল। হযরত আয়েশা বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম যে হুজুর কাইফা ইয়াকশিফু বিআওয়ালিহিম ওয়া আখিরিহিম, একটা লস্কর, একটা যুদ্ধের টিম যুদ্ধ করতে যাচ্ছে, তার মধ্যে প্রথম থেকে শেষ অবধি প্রত্যেকেই ধ্বংস হয়ে গেল, একশেফও, এটা কি করে হয়? ফিহিম আসওয়াকুহুম, ওই লস্করটা যত দূর পর্যন্ত, এখান থেকে মনে করেন কালিয়াচক পর্যন্ত আছে, এর মধ্যে ফিহিম আসওয়াকুহুম, এর মধ্যে তাদের বাজার রয়েছে, বাজারে যারা রয়েছে ওরা তো যুদ্ধে বেরোয়নি, ওরাও ধ্বংস হয়ে গেল। ওয়া মান লাইসা মিনহুম, কিছু লোক আছে যে এই যুদ্ধের মধ্যে কোনো জড়িত নাই, তবুও ওখানে ছিল, তারাও ধ্বংস কেন? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াকশিফু বিআওয়ালিহিম ওয়া আখিরিহিম, যারা সর্বপ্রথমে ছিল ওখান থেকে যাদের শেষ সীমানা পর্যন্ত সবাই ধ্বংস হয়ে গেল, সুম্মা ইউবআসুনা আলা নিয়াতিহিম, ধ্বংস হয়ে যাক, দেখার নাই কিয়ামতের দিন যখন আল্লাহ পাক উঠাবেন, প্রত্যেকের নিয়তের উপরে উঠাবে যে তুমি ওই যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছিলে, কি নিয়তে হাজির হয়েছিলে? তোমার উদ্দেশ্য যদি থাকে আল কালিমাতুল্লাহ হিয়াল উলিয়া, আল্লাহর কালেমাকে আমি উজ্জ্বল করার জন্য, আল্লাহর কোরআনকে বিস্তার করার জন্য, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমি ওইখানে হাজির হয়েছিলাম, আপনি জান্নাত পেয়ে যাবেন। আর আপনার যদি ওটা উদ্দেশ্য না থাকে, আপনি কিছুই পাবেন না। নিয়তের বিষয়ে এটা বলতে গিয়ে মুত্তাফাকুন আলাইহ, দেখবেন বুখারী এবং মুসলিম শরীফের এই হাদিস রয়েছে। এটাও যদি বুঝতে না পারা যায়, তো আমি একটা ছোট্ট হাদিস হযরত আয়েশার আর একটা হাদিস শোনাই। আল্লাহ হযরত আয়েশা বলছেন, লা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাম বললেন, লা হিজরাতা বাদাল ফাতহে, মক্কা যখন ফাতা হয়ে গেল, তার আগে আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছিলেন, কেউ যদি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যায়, তাহলে আল্লাহ পাক তাকে মুহাজির হিসাবে গ্রহণ করবে এবং তার আমলকে কবুল করে তাকে জান্নাত দেবে। কিন্তু হিজরত করার একটা ফজিলতের কথা অন্য হাদিসে বললেন। এই হাদিসে বলছেন, লা হিজরাতা বাদাল ফাতহে, মক্কা যখন বিজয় হয়ে গেল, ফাতা হয়ে গেল, তারপরে আর কোনো রকমের হিজরতের ফজিলত থাকলো না। ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়াতুন, কিন্তু জিহাদ এবং নিয়ত বাকি থাকলো। মক্কা থেকে যদি কেউ হিজরত করে এবার জিহাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো, মুলকে শাম চলে গেল, মদিনা চলে গেল, আর কোথাও চলে গেল জিহাদ করার উদ্দেশ্যে, এটা কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। এখনো যদি আপনি বাড়ি থেকে যুদ্ধ করার উদ্দেশ্যে কোরআনের উপরে আঘাত এনেছে, কোরআন মাননেওয়ালা ব্যক্তির উপরে আঘাত এনেছে, দ্বীনের উপরে আঘাত এনেছে, তার প্রতিবাদ করার জন্য বেরিয়ে পড়লেন, যে আপনি শহীদ হয়ে গেলেন, মারা গেলেন, এই নিয়তটুকু ঠিক থাকার কারণে আপনি জান্নাত চলে যাবেন। তাহলে কি বুঝতে পারলাম? এই কিয়ামত পর্যন্ত জিহাদ বাকি থাকলো, আর নিয়াতুন, আর নিয়তটাও বাকি থাকলো। এখন পর্যন্ত নিয়ত বাকি আছে, আপনি এখনো কোনো নিয়ত নিয়ে বাড়ি থেকে বেরোবেন, আপনার নিয়তটা আপনি নিজে নিজে ওজন করে বেরোবেন যে আজকে আমি এই কাজে যাচ্ছি, তো আমার নিয়তটা কি? দিনের কাজ করার জন্য যাচ্ছি, নাকি আমি দুনিয়াবি কিছু কামাই করার জন্য যাচ্ছি? যদি থাকে আমি দিন প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে বেরোচ্ছি, তাহলে ইনশাআল্লাহ আপনার যাত্রা সাকসেস হবে এবং আপনি জান্নাতের দিকে এগিয়ে যাবেন। হযরত আব্দুল্লাহ বিন জাবের বিন আব্দুল্লাহিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা হাদিস শুনেন, তাহলে এবার পরিষ্কার হয়ে যাবে নিয়তের বিষয়টা। উনি বলছেন, কুন্না মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম, ফি গাজাতিন, একটা গাজওয়াতে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইল্লা বিল মাদিনাতে লা রিজালান, মদিনার মধ্যে যতগুলো মানুষ রয়েছে, মা সিরতুম মাইসরান, তারা কোনো পথ চললো না, মদিনায় থেকে গেল, কিছু লোক যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল, কিছু বাড়িতেই থেকে গেল। ওয়ালা কাতাতুম ওয়াদিয়ান, কোনো রাস্তা ওয়াদি অতিক্রম করেনি, এক পা হাঁটেনি, ইল্লা কানু মায়াকুম, তারাও তোমাদের সঙ্গে। হাবাসাহুম আল মারাজু, বাড়ি থেকে বেরোয়নি, তাদেরকে রুখে নিয়েছে অসুস্থতা, মারাজ, অসুখ। বলতে এটা চাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার মধ্যে যত লোক রয়েছে সবাই তোমাদের সঙ্গী। তোমরা যেমন জিহাদের ময়দানে এসে জিহাদের ফজিলত পেয়ে তোমরা জান্নাতের রাস্তা অগ্রসর করলে, কিছু লোক আসেনি, ওরাও তোমাদের সমতুল্য নেকি পাবে, সমান নেকি পাবে। হয় কি করে হয়? আমি এখানে এত পরিশ্রম করে এখানে এসেছি, আমি নেকি পাবো, আর একজন আমার ভাই বাড়িতে বসে আছে, ও আসেনি, ও পাবে।
রসুল বলছে পাবে। কেন পাবে? মদিনাবাসী সবারই যুদ্ধে যাওয়ার কথা, কিন্তু কিছু লোক অসুস্থতার কারণে বিছানায় শয্যাশায়িত আসতে পারেনি, যার ফলে আল্লাহ ওকে তোমাদের যুদ্ধে করার ময়দানে তোমরা পরিশ্রম করলে, ফাইট করলে, নিজের রক্ত ঝরালে, ধরিয়ে তোমরা নেকি অর্জন করলে, ও বিছানায় শুয়ে শুয়ে তোমাদের সমান নেকিও পাবে। কারণ একটাই যে তার নিয়ত ছিল যে আমিও যাবো যুদ্ধে, কিন্তু শরীর চলছে না, আসতে পারেনি। বুঝতে পারলেন না কথা? বাড়িতে বসেও নেকি পেয়ে যাবে, এমনি পেয়ে যাবে? পাবে। কেন বলো? শরীর চলছে না, অসুস্থতার কারণে। এটা অফির আয়াতের অন্য সরাতে আর একটা শব্দ আছে, ওটাও দিলে বোঝা যাবে। সারে কুকুম ফিল আজরে, নেকিতে তোমাদের সমান ওরা শারিক হয়ে যাবে, এটা আছে। এটাতেও যদি নিয়তকে আমি বুঝাতে না পারি, আর একটা হাদিস শোনাই তাহলে ঠিক বুঝে যাবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ক্বালা রাজানা মিন গাজওয়াতিন, আমরা এক যুদ্ধ থেকে ফিরে আসলাম। মিন গাজওয়াতে তাবুক, যুদ্ধটার নাম ছিল জঙ্গে তাবুক। মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার সঙ্গে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। ফাকাল, রাসূল সেদিন বললেন, ইন্না আকওয়ামান খালফানা বিল মদিনা, একটা দল মদিনায় আমাদের পিছনে থেকে গেছে, আমরা চলে এসেছি তাবুকে। মা সালাকনা শায়বান ওয়ালা ওয়াদিয়ান, তারা একটা গ্রাম বা একটা বংশ, একটা ঘাটি, একটা রাস্তা অতিক্রম করেনি। ইল্লা ওয়া হুম মা'ানা, তারাও আমাদের সঙ্গে। কি বুঝতে পারলাম? আগের হাদিসের তাকিদ এটা হাদিসে করে দিল। রাসূল বলছেন যে আমরা জাঙ্গে তাবুকে চলে এসেছি, একদল মদিনায় আছে, ওরা আমাদের সঙ্গে আসতে পারেনি, তারাও আমাদের সঙ্গে নেকিতে শরীক হয়ে যাবে। একটাই কারণ যে অজুর আছে, অজুহাত আছে, অসুস্থতার কারণে আসতে পারেনি। হযরত ইয়াজিদ বিন মান বিন ইয়াজিদ বিন আল আখনাস, উনি বলছেন, প্রত্যেকেই সাহাবী, বাপ দাদা দাদু সবাই সাহাবী। উনি বলছেন যে আমার আব্বা, ইয়াজিদ বিন মান বলছে আমার আব্বা, মানে ইয়াজিদ বলছে আমার আব্বা মান, উনি বাড়ি থেকে কিছু সাদকা করার জন্য কিছু দিনার, কিছু স্বর্ণ মুদ্রা নিয়ে মসজিদে চলে আসলেন। ইমাম সাহেব নামাজ পড়ালেন, আমার আব্বা কি করলেন, একজন লোককে বললেন যে ভাই এই সাদকাটি, স্বর্ণ মুদ্রাটি দান করে দিবা, দিয়ে বিলিয়ে দিও গরিব মানুষের মধ্যে। আমি চলে গেলাম, ও বাড়ি চলে গেলেন। ওর ছেলে ইয়াজিদ বলছে, মান দিয়ে যাচ্ছে, ছেলে ইয়াজিদ বলছে আমিও ওই গরিবদের লাইনে দাঁড়িয়ে টাকাগুলা সঞ্চয় করে নিলাম, অনেকগুলা স্বর্ণ মুদ্রা আমি পেয়ে গেলাম, নিয়ে বাড়িতে চলে গেলাম। বাড়ি গিয়ে আব্বাকে দেখালাম যে দেখেন এই যে এতগুলা মসজিদে আমি টাকা পেলাম। ওর আব্বার তো মাথায় হাত, হাই আমি টাকা দিয়ে আসলাম গরিব মানুষকে দেওয়ার জন্য, তুই টাকা উঠিয়ে নিয়েছিস। সঙ্গে সঙ্গে রসুলের কাছে কমপ্লেন, রসুলের কাছে চলে আসলেন। আসার পরে বলছে, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রসুলকে বলছেন, ওয়াল্লাহি মা ইয়াকা আরাদতু, আমি এই উদ্দেশ্যে দিইনি যে আমার ছেলে পেয়ে যাক, কিন্তু আমার ছেলেও নিয়ে এনেছে এই সাদকা হুজুর। ফাখাসানতুহু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ছেলের সঙ্গে ঝগড়া করলাম, ফাইট করলাম, দিয়ে এই ঝগড়া রসুল পর্যন্ত পৌঁছে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকা মা নাওয়াইতা ইয়া ইয়াজিদ, হে ইয়াজিদ, তুমি যে নিয়তে দান করেছো ঠিক তোমার সাদকার নেকি তুমি পেয়ে গেছো। আর তোমার ছেলে যে নিয়েছে, ওয়ালাকা মা আখাযতা ইয়া মান, হে মান তুমি যে নিয়ে নিয়েছো, যে উদ্দেশ্যে নিয়েছো সেটা তোমার জন্য সফল। তোমার বাবা যতই বড় ধনী হয়ে যাক, কোটিপতি হয়ে যাক, তোমার বাবা তোমাকে জুদা করে আলাদা রেখেছে, তোমার বাবার সম্পত্তি থেকে তোমাকে দেয়নি, যার ফলে তোমার ভিক্ষা করা জায়েজ, তুমি ভিক্ষা করেছো। আর তোমার বাবা দান করার কথা ছিল, দান করে দিয়েছে, এবার দান নিজের ছেলের কাছে গেল না, বাইরে গেল, দেখানোর উদ্দেশ্য নেই। আল্লাহ পাকের নবী বলছেন যে যে উদ্দেশ্যে তুমি দিয়েছো, তোমার নেকি নিয়ত ছিল, নেকি তুমি পেয়ে গেছো। এটা ছিল নিয়তের বিষয়। টাইম আর কতক্ষণ বলেন তো, সময়টা বলবেন একটু। আর একটা ছোট্ট হাদিস শুনিয়ে আজকের বক্তব্য আমি টেনে দেবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম, আল্লাহ পাক আপনাদের দেহের দিকে দেখবে না।
বডির দিকে দেখবে না। ওয়ালা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তোমাদের শেকল সুরাতের দিকে দেখবে না। শেকল সুরাত ভালো হলে, আমরা বর্তমান মডার্ন যুগে উদাহরণ দিই যে বেশি সুন্দর হলে সিনেমার নায়ক হওয়া যায়, সুন্দর না হলে নায়ক হওয়া যাবে না। তো সৌন্দর্যের একটা ফজিলত জায়গা বুঝা আছে। তো এই সৌন্দর্যের কারণে আল্লাহ পাকের কাছে কোনো মূল্য নাই। আল্লাহ বলছে লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তোমার সৌন্দর্য সুরাত দেখবে না। ওয়ালা ইলা আজসামিকুম, বডি সাঠাম সুঠাম একদম হেলথলি ফিটফাট বডি, এটার দিকেও আল্লাহ দেখবে না। দেখবে কি ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তোমাদের অন্তরের দিকে দেখবে, হৃদয়ের দিকে দেখবে। ওয়া আমালিকুম, আর তোমার আমলের দিকে দেখবে যে তুমি কি উদ্দেশ্যে কি কাজ করছো, উদ্দেশ্যটা কি আর কাজটা কি, এই দুটা জিনিস দেখবে। বডি একদম খুব সাটাম সুটাম সুন্দর একদম হিরো, ওই দিকে আল্লাহ দেখবে না। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে। তাহলে আমরা আজকের ফল কি পেলাম? আপনি যাই কাজ করুন মনে মনে সংকল্প করবেন, আজ থেকে যতদিন বেঁচে থাকবেন খালি নিয়তটা পরিষ্কার রাখবেন যে আমার নিয়ত দিনের জন্য হয়। আল্লাহকে বলবেন সব সময়, হে আল্লাহ তুমি আমাকে তোমার দিনের উপরে অটুট রাখো, আমার জান্নাত পাওয়ার জন্য যে কাজটা আমার মঙ্গল হবে সেই কাজে আমাকে নিযুক্ত রাখো। সোজা বাক্য। নিয়ত আপনি ঠিক রাখেন, ইনশাআল্লাহ প্রত্যেকটা কাজে আপনি সাকসেস হতে থাকবেন। আর যদি নিয়তে গড়বড় হয় তাহলেই সব গড়বড়। আল্লাহ পাকের নবীর আর একটা ছোট্ট হাদিস, যদিও সময় কেটে যাচ্ছে তবু বলে দিই একটু। ইন্না ফিল জাসাদে মাজগা, রাসূল বলছেন শরীরের মধ্যে একটা মাংসের টুকরো আছে, একটা মাংসের টুকরো আছে। ইদ সালাহাল জাসাদ কুল্লুহু, ওই টুকরোটা যদি সঠিক থাকে সারা বডি সঠিক। ওয়াইন ফাসাদাল জাসাদ কুল্লুহু, আর ওই টুকরোটা যদি গড়বড় হয়ে যায় গোটা বডিটাই গড়বড়। ওয়াহিয়াল কালব, সেটা হলো হৃদয়, সেটা হলো অন্তর, সেটা দিল। যার অন্তর ঠিক তার সব ঠিক, যার অন্তর গড়বড় তার সব গড়বড়। একটা কবির কবিতা বলে আজকের বক্তব্য শেষ করছি। যতই আলেম বুঝাক আমরা কুকুরের লেজের মতো হয়ে গেছি। লেজকে সোজা করলে এরকম টেনে ধরলে একদম সোজা হয়ে যায়, আর যেমনি ছাড়বেন আবার বাঁকা হয়ে যাবে। তাই কবি বলছেন যে ওই অভ্যাস ওই খাসলাত ছেড়ে দিয়ে এখন দিনের দিকে চলে আসুন। দিনের জন্য যে কতক্ষণ বেঁচে আছি জানি না। আপনি মনে করবেন না যে আরও 100 বছর বাঁচবো, আরও 200 বছর বাঁচবো, 50 বছর বাঁচবো, 20 বছর বাঁচবো, 1 বছর বাঁচবো, কোনো নিশ্চয়তা নাই। আল্লাহ পাক এলা আজালে মুসাম্মা, প্রত্যেকের জন্য মৃত্যুর একটা সময় নির্ধারণ করে দিয়েছে। ওই সময়তে যখনই আপনি পৌঁছাবেন আপনার মৃত্যু অবধারিত, আমার মৃত্যু অবধারিত। অতএব নির্দিষ্ট সময়ের মধ্যে, সময়ের আগে আগে, মরার আগে আগে সঞ্চয়টুকু করে নিন। তাই কবি বলছেন বলিবেন রহমান ও বাদবাখত রে, কিয়ামতের দিন আমাদেরকে সামনে রেখে বলবে, হে বদমাস তোরা, নসিহত করেনি কি আলেমে তোদের? যারা আলেম ছিল তারা কি তোমাদেরকে নসিহত করেনি? বলিবে দোজখী লোক যারা জাহান্নামী, তারা বলবে, বলেছিলেন তারা বলেছিল বিশ্বাস তাদের কথা না করিলাম মোরা, তাদের কথা আমরা বিশ্বাস করতে পারিনি। আল্লাহ তাহার উচিত শাস্তি পাইতেছি এখন। তাই জাহান্নামের আযাব, সূর্যে যখন আধ হাত উপরে যখন সূর্য চলে আসবে, সূর্যের তাপ, ঘামে হাবুডুবু খাবো, পাইতেছে আযাব। বলিবে রহমান বাদবাখ করে নসিহত করেনি কে আলেমে তোদের? বলিবে তো যখন লোক বলেছিলেন তাহারা বিশ্বাস তাদের কথা না করিলাম মোরা, তাহারও উচিত শাস্তি পাইতেছি এখন। দয়া করো গো প্রভু পৃথিবীতে দেহ নিরঞ্জন। বলছে আরেকবার দুনিয়াতে পাঠাও, এবার যত ধন দৌলত সব সাদকা করে দেবো, আর সব সময় আমি ইবাদতে থাকবো। বলিবেন আল্লাহ, ওরে অবুদ্ধ জন, পৃথিবীতে থেকে কেন করলি না স্মরণ? তাহারও উচিত শাস্তি পাওরে এখন, শাস্তি থাকিয়া সদা না হইবে আর মরণ। খিদার জ্বালায় তারা হইবে অস্থির, ফেরেশতারা জাকুম আনিয়া করিবেন হাজির। খেয়ে জাকুম খাদ্য গলাতে বাঁধিবে, নিচে না নামিবে তাহা বাঁধিয়া রইবে। পানি পানি করিবে তারা আগুনে পড়িয়া, ফেরেশতারা গরম পানি দিবেন আনিয়া। পিপাসার কাতরে তারা মুখেতে লইবে, উত্তাপে মুখের মাংস গলিয়া পড়িবে। পেটে
মিটে গেলে নারী ভুড়ি যাবে রে গলিয়া, কত যে তেজস্কার বুঝো দিল দিয়া, অতএবে বন্ধুগণ ধরো এ বচন, ছেড়ে দাও বিধর্মী চাল ও চলন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আজকের বক্তব্য আজকে এখান থেকে আমি ইতি করছি।